কারণ আপনি গ্রামগঞ্জে আপনি একটু সার্ভে করে দেখবেন, একটু রিসার্চ করে দেখবেন, যে কোনো স্কুলে যাবেন ছেলেদের চেয়ে মেয়ে সরকারি, যে কোনো কলেজে যাবেন ছেলের চেয়ে মেয়ে সরকারি। এই যে একটা ক্রেডিট আমাদের নেতৃত্ব খালেদা জিয়া করে দিয়েছে, ভূমির কারণে নারীদের শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক জাগরণ তৈরি হয়েছে, যার কারণে আমাদের মূল টার্গেট করতে হবে কিন্তু এই নারীদের। আমাদের নেতা যারা তারেক রহমান কিন্তু এই 31 দফায় আরেকটি কথা বলেছে, হাবিব বাবা বলেছে যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড পরিবর্তন করা হবে। জীবন দিয়েছেন, বেগম জিয়া তার জীবন উৎসর্গ করেছেন, যেমন তারেক রহমানের আরাম আয়েশ স্বাভাবিক জীবন একটা মানুষ কি করে পরিত্যাগ করতে পারে, সেটি তার 14-15 বছরে শুধু জীবন দেখতে হবে না, তিনি ছোট্ট যখন তরুণ, ছোট্ট যখন কিশোর, তখনই তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষিতের সামনে দাঁড়িয়েছে। আমাদের আরো বেশি সময় হবে না, কারণ আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছে তারা বক্তব্য দেবেন। শেষে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ এই যে সুন্দর করে আপনারা বসে আছেন, সুন্দর করে শুনছেন, এটা প্রত্যাশিত। এই জন্য শহীদ জিয়া রহমানের যখন রাজনীতিতে না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তখন তো আপনাদের পাশে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন। জনাব তাজমিরুল ইসলাম ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিএনপিকে দীর্ঘদূর সময় অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা, তরুণ প্রজন্মের আইকন, প্রধান আলোচক হিসাবে যিনি আপনাদের মাঝে আজকে উপস্থিত থাকবেন, ডক্টর মাহাদি আমিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন এই আপনাদের কুড়িগ্রামের কৃতি সন্তান, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করেছি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান রংপুর বিভাগীয় বিএনপির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক জনাব। এমনই এক সময় আসছে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলার বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি করেছি, আমাদের অভিভাবক, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব তাজমিরুল ইসলাম। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মাহাদি আমিন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপদেষ্টা। উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আজকের সঞ্চালক এবিএম মোশাররফ হোসেন। উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সহকর্ম শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল কবির তালুকদার খোকন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। কিন্তু বিএনপি সেই 2016 সাল থেকে সংবিধানের সংস্কারের কথা বলে আসছে। সংবিধান সংস্কার করতে হবে কেন? এই কারণে যেন কোনো অনির্বাচিত, অবৈধ যে কোনো একটা স্বৈরশাসিত বা ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশে আর নতুন করে ক্ষমতা আঁকড়ে রাখতে না পারে। তবে এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে, সংবিধান শুধুমাত্র কোনো তাত্ত্বিক বিষয় না, শুধুমাত্র কোনো কেতাবি বিষয় না। একটা কনস্টিটিউশন বা সংবিধানে গিয়ে কতগুলো বাক্য বা শব্দের পরিবর্তন করা হলো, যে বাক্য বা শব্দের পরিবর্তনের সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। এই যে অনেকগুলো বিষয় আছে, কিন্তু ফ্যামিলি কার্ডটা খুবই খুবই চুম্বকীয়। ফ্যামিলি কার্ড হচ্ছে প্রতিটা পরিবারে সিনিয়র যে নারী আছেন তার নামে ইস্যু করা হবে। এই ফ্যামিলি কার্ডে আপনি কি কি সুবিধা পাবেন? এই ফ্যামিলি কার্ডে আপনি সাবসিডাইজ প্রাইসে কিংবা সরকার নির্ধারিত মূল্যে 5 জেলায় ঘুরে বিএনপি এবং অঙ্গ সংগঠন
তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মাহাদি আমিন, আমাদের নতুন বাংলাদেশ গঠনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, পুনর্গঠন করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। বিশেষ সহকারী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আমি তাকে এত অঞ্চলে একটি বড় পাওয়া। আর এই প্রশিক্ষণে সাবেক ছাত্র নেতা এখন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ, আর আপনাদের এখানে আছে আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক বিভাগীয় পর্যায়ে, রেনা আক্তার আলম, মাহমুদা